2026 সালে এই বছরে আপনার কাছে কত টাকা থাকলে আপনি যাকাত দিতে হবে এবং কত ভরি স্বর্ণ থাকলে আপনার উপরে যাকাত ফরজ হবে, যাকাত দিতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব। এবং আপনার ব্যাংকে যদি টাকা থাকে যাকাত দিতে হবে কিনা, অথবা ডিপিএস এর মধ্যে টাকা থাকলে যাকাত দিতে হবে কিনা, অথবা কোনো সঞ্চয় পত্রে টাকা থাকলে, বীমার মধ্যে টাকা থাকলে, লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে টাকা থাকলে, অথবা এফডিআর ডিপিএস এর মধ্যে টাকা থাকলে আপনাদের সে টাকার যাকাত দিতে হবে কিনা সম্পূর্ণ বিষয়টা বলে দেব। এবং আপনাদের যাকাতের টাকা আপনাদের ভাই বোনকে দিতে পারবেন কিনা, এবং চাচা চাচিকে দিতে পারবেন কিনা, এবং শ্বশুর বাড়িতে দেওয়া যাবে কিনা, এবং খালতো ভাই, মামাতো ভাই এবং যারা আত্মীয় স্বজন আছে, ফুফাতো ভাই, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা। মোট কথা যাকাত বিষয়ক সম্পূর্ণ আলোচনাটা আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই 2026 সালে আপনারা একদম সহজে যাকাতের হিসাবটা বের করতে পারবেন বলে দেব। লাখে কত টাকা যাকাত দিবেন এবং কত ভরি স্বর্ণ থাকলে আপনারা যাকাত দিবেন, এবং এই যাকাতের টাকাটা কাকে দেওয়া যাবে না সেটাও আপনাদেরকে বলে দেব। তাই অনুরোধ করে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্যে, কারণ যাকাত এমন একটি বিষয় আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ ধনী বানিয়েছে, নেশাব পরিমাণ মালের মালিক বানিয়েছে, যাকাত তারাই দিবে। যদি আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছে আপনাকে, আপনি যদি যাকাত না দেন, শুনে রাখুন আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যদি আপনাদের টাকা পয়সা আছে, স্বর্ণ গহেনা আছে, আপনারা গোলা গঞ্চনা করে রেখে দেন, তাহলে আল্লাহ বলেছেন তাদেরকে সুসংবাদ দাও আযাবের। এবং আল্লাহ আরো বলেছেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন যেই টাকা পয়সা, যেই স্বর্ণ গহেনা তোমরা একত্রিত গোলা গঞ্জনা করে রেখে দিয়েছ, ব্যাংকের মধ্যে টাকা রেখে দিয়েছ, এই টাকা পয়সার যাকাত দাও নাই, এই টাকা পয়সাগুলো গলিয়ে, স্বর্ণগুলো গলিয়ে তোমাদের পিঠের মধ্যে, তোমাদের কপালের মধ্যে, তোমাদের পাজরের মধ্যে ছেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে, এবং এই টাকা পয়সাগুলো দিয়ে সাপ বানিয়ে তোমাদের কপালের মধ্যে ধ্বংসন করা হবে। আর সেই সাপ বলবে আমি তোমার দুনিয়ার সেই সম্পদগুলো, যেই সম্পদগুলো আল্লাহ দিয়েছিল কিন্তু তোমাকে যাকাত ফরজ করে দিয়েছে, কিন্তু তুমি যাকাত দাও নাই, এই জন্যে আমি তোমাকে এখন ধ্বংসন করতে থাকবো কিয়ামতের আগ পর্যন্ত। নাউজুবিল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যাকাত খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন ওয়া আকিমুস সালাহ, সঙ্গে সঙ্গে যাকাতের কথাও বলে দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, ধনীদের জন্য যাদের উপরে যাকাত ফরজ, তাদের যাকাত আদায় করাও তেমনি ভাবে ফরজ, কোনোটা কম নয়, আল্লাহর বিধান। তাই অবশ্যই যারা গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাদেরকে তো যাকাত দেওয়ার কথা আল্লাহ বলে নাই। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা স্বাবলম্বী করেছে, তারাই তো যাকাত দিবে। কিপটামি করবেন না, কারণ কিন্তু যাকাত দেয় নাই। মুসা নবী কারণকে বলেছ কারণ তুমি যাকাত দাও, সেই কারণ বলেছিল না আমি যাকাত দেব না। মুসা নবী বলেছে তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের তুমি অবশ্যই যাকাত দিতে হবে, না হয় আল্লাহর গজব চলে আসবে। কারণ বলেছে না আমি যাকাত দেব না, আমার ক্ষমতায়, আমার শক্তিতে আমি ধন সম্পদ উপার্জন করেছি, এটা আমার ক্রেডিট, এটা আল্লাহর কোনো ক্রেডিট নাই, আল্লাহ তো আমাকে দেয় না, আমার ধন সম্পদ আমি উপার্জন করেছি, আমি যাকাত দেব না, যাকাত দিলে আমার ধন সম্পদগুলো কমে যাবে এবং শেষ হয়ে যাবে। মুসা নবী তখন আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তাআলা সেই কারণকে গজব দিয়েছে, কারণ সেই ধন সম্পদ সহকারে একেবারে মাটির নিচে
চলে গিয়েছে এবং কিতাবের মধ্যে এসেছে মাটির নিচে সে যাইতে আছে কিয়ামতের আগ পর্যন্ত মাটির নিচে কারণ এবং তার সম্পদ সহকারে যাইতেই থাকবে নাউজুবিল্লাহ। তাই যাকাত খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে যাকাতের বিষয়টা জানতে হবে। চলুন তাহলে এক্ষুনি আমরা বলে দিচ্ছি আপনারা কত টাকার মালিক হলে যাকাত দিতে হবে, আপনার কাছে কত টাকা থাকলে, কত ভরি স্বর্ণ থাকলে, কত ভরি রূপা থাকলে আপনার উপরে যাকাত ফরজ, আমরা সেই বিষয়টা এক্ষুনি বলে দিচ্ছি। যাকাত ফরজ হয় যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, আর সেই নেশাব পরিমাণ মালের মালিক আপনি 1 বৎসর থাকেন। আবারও বলছি, যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন এবং নেশাব পরিমাণ মালের মালিক 1 বৎসর পর্যন্ত থাকেন, ওই টাকাটা বা ওই স্বর্ণ ওই রূপা 1 বৎসর পর্যন্ত ব্যবসায়িক পণ্যটা আপনার কাছে থাকে, তাহলে এই মালের যাকাত ফরজ, যাকাত দিতে হবে। এখন বলতে পারেন হুজুর যাকাতের যে নিসাবটা, নেশাব পরিমাণ মালের মালিক, এটা কিভাবে আমরা জানবো? আপনি জানবেন, এটা হিসাব করবেন। 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, কত ভরি? 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে ঘরের মধ্যে, অথবা 7.5 ভরি স্বর্ণের সমান টাকা যদি আপনার ঘরে থাকে, অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা 52.5 ভরি রূপার সমান টাকা থাকে। এখন সব আলেমোলামারা বাংলাদেশের মধ্যে ফতোয়া দিয়েছে রূপার নেশাবটাই আপনাকে ধরতে হবে। যদি আপনার কাছে 52.5 ভরি রূপা থাকে অথবা 52.5 ভরির রূপার সমান টাকা থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, 52.5 ভরি রূপা যদি আপনার কাছে থাকে বা রূপা নাই, রূপার সমান টাকাটা আছে। এখন আমরা জানবো যে 52.5 ভরি তো রূপা কারো কাছে থাকে না, এখন টাকাটা কত থাকলে যাকাত দিতে হবে একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। এই 2026 সালে 52.5 ভরি রূপার দাম প্রায় 3.5 লক্ষ টাকার মতো। 3.5 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, কত? 3.5 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, আর ওই টাকাটা যদি 1 বৎসর অতিক্রম করে, মানে 1 বৎসর ঘুরেছে, আপনি টাকাটা রেখে দিয়েছেন একটি জায়গায়, 3.5 লক্ষ টাকা, এই 3.5 লক্ষ টাকা 1 বৎসর ঘুরে অতিক্রম করেছে, 1 বৎসর ক্রস করেছে, 1 বৎসর হয়েছে, তাহলে এই টাকাটার উপরে আপনি যাকাত দিতে হবে। কত টাকা করে যাকাত দিতে হবে আমি বলে দিচ্ছি। 1 লক্ষ টাকায় আপনি 2,500 টাকা করে যাকাত দিতে হবে। কত টাকা? 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনার কাছে যদি রূপা বা স্বর্ণ নাই থাকে, কিন্তু 3.5 লক্ষ টাকা থাকে কোথাও ঘরে অথবা যে কোনো জায়গায়, তাহলে আপনার ওই টাকাটা যদি 1 বৎসর হয়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এখন বলতে পারেন হুজুর আমার কাছে তো নগদ টাকা ঘরের মধ্যে নাই, আমার ব্যাংকে কিছু টাকা আছে, ওই টাকাটা 1 বৎসর হয়েছে 3.5 লক্ষ টাকা আছে অথবা তার চেয়ে বেশি আছে, তাহলে কি আমার যাকাত দিতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনার যাকাত দিতে হবে, যাকাত ফরজ। আবার অনেকে বলে হুজুর আমার তো ব্যাংকের মধ্যে এফডিআর করা আছে, অথবা ডিপিএস করা আছে, অথবা লাইফ ইন্স্যুরেন্স করা আছে, অথবা সমিতি করা আছে, অথবা পোস্ট অফিসের মধ্যে অনেকে টাকা রাখে, অনেক জায়গার মধ্যে টাকা রাখে মানুষ এখন। হ্যাঁ, তো আপনারা বলতে পারেন হুজুর আমার তো অমুক জায়গায় টাকা আছে, সমিতির মধ্যে টাকা আছে, এবং ডিপিএসে, লাইফ ইন্স্যুরেন্সে, বিমাতে অনেক জায়গায় টাকা আছে, ওই টাকাগুলো 3.5 লক্ষ টাকা হয়েছে হুজুর, 1 বছর হয়েছে, তাহলে কি আমার যাকাত দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। পৃথিবীর মধ্যে যেই কোনো জায়গায় আপনার 3.5 লক্ষ টাকার মতো থাকে, ওই টাকাটা 1 বছর ক্রস করে 1 বছর হয়, তাহলে ওই টাকার যাকাত আপনি হিসাব করে প্রতি লক্ষে 2,500 টাকা করে দিতে হবে। 2 লাখ টাকা হলে 5,000 টাকা যাকাত, 3 লাখ টাকা হলে 7,500 টাকা যাকাত, 4 লাখ টাকা যদি 4 লাখ টাকা হয়, তাহলে আপনার যাকাত আসবে 10,000 টাকা। এভাবে হিসাব করে করে আপনাকে যাকাতের টাকাটা বের করে আপনার সম্পদ থেকে আপনি সম্পদটাকে পবিত্র করে দিতে হবে। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আপনারা বলতে পারেন হুজুর আমার কাছে 3.5 লক্ষ টাকা নাই,
কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, ব্যাংকে কিছু টাকা আছে, ঘরে কিছু স্বর্ণ আছে। যদি আপনার টাকা এবং স্বর্ণ মিল্লা 3.5 লক্ষ টাকার মতো হয়, তাহলে 1 বছর যদি আপনার কাছে ওই কিছু টাকা কিছু স্বর্ণ মিল্লা, তাহলে 1 বছরের মতো যদি অতিক্রম করে 3.5 লক্ষ টাকার মতো, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আপনার উপরে জাকাত ফরজ, আপনাকে দিতে হবে। এখন বলতে পারেন হুজুর আমরা তো ঋণগ্রস্ত আছি, টাকা আছে ব্যাংকে, ঋণগ্রস্ত আছি, তাহলে কি আমরা জাকাত দিতে হবে? যদি এখানে উত্তর হলো, যদি আপনারা এমন ঋণগ্রস্ত আছেন অল্প, আপনি যেই টাকাটা জমিয়ে রেখেছেন ওই টাকাটা যদি ঋণ দিলে পরিশোধ হয়ে যায় আর টাকা না থাকে, তাহলে জাকাত দিতে হবে না। আর যদি যেটা ঋণ আছেন, আপনার যে টাকাটা আছে ব্যাংকে অথবা মূলধন মানে যে কোনো জায়গায়, ওই টাকাটা দিয়ে যদি ঋণটা দেওয়ার পরে 3.5 লক্ষ টাকার মতো থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে, জাকাত ফরজ। এখন আমি আপনাদেরকে বলে দেব একদম সহজে, এই জাকাতের টাকাটা আপনারা আপনাদের গরিব ভাই বোন যারা আছে তাদেরকে আপনারা দিতে পারবেন কিনা। আবারও বলছি আপনাদেরকে, জাকাত দিলে মানুষ গরিব হয় না, আল্লাহ প্রচুর বরকত দেয় জাকাত দিলে। আপনার সম্পদকে আল্লাহ হালাল করে দেয়, আপনার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে। দেখবেন কত মানুষ পরিশ্রম করে টাকা পয়সার মালিক হতে পারে না, চেষ্টা তো সবাই করে, তাই না? আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি ভালো খাওয়ার জন্যে, ভালো পড়ার জন্যে, কিন্তু সবাই তো খেতে পারে না, সবার ভাগ্য তো একরকম না, সবাইকে তো আল্লাহ রিজিক একরকম দেয় না, তাই না? আপনাকে যদি আল্লাহ দিয়ে থাকে, দিবেন গরিব অসহায়দেরকে, আল্লাহ আপনাকে ভালো রাখবে, আপনার ছেলে মেয়েদেরকে ভালো রাখবে, দিয়ে দিবেন। এটা আপনাদের বাড়তি যেটা জাকাতের টাকা। আচ্ছা, তাহলে এই জাকাতের টাকাটা আপনারা আপনাদের যদি গরিব ভাই বোন থাকে, অনেকে আছে বলে হুজুর আমার গরিব একটা ভাই আছে, বিবাহ করছে, চলতে পারে না, অথবা হুজুর আমার একটা বোন আছে, বিবাহ দিছি, চলতে পারে না, খুব সমস্যায় আছে, বোনের জামাই ভালো না, খুব কষ্টে আছে আমার বোন ভাগিনারা, আমি কি আমার আপন ভাইকে যারা বিবাহ করেছে, পৃথক হয়েছে, গরিব মানুষ, চলতে পারে না ফ্যামিলি নিয়ে, আমার আপন ভাইকে আমি জাকাতের টাকা দিতে পারবো? তাহলে দিতে পারবো কিনা? জাকাতের টাকা না বলে দেব, তাহলে দিতে পারবো কিনা? হ্যাঁ, আপনার আপন ভাইকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু সে জাকাত খাওয়ার উপযুক্ত, সে তো আর একসঙ্গে আপনাদের সঙ্গে নাই, সে তো পৃথক আছে, পৃথক, তার ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছে, সে ঋণগ্রস্ত আছে, খুব সমস্যায় অসহায় আছে। আপনার আপন ভাইকে আপনি জাকাত দেওয়া সবচেয়ে দায়িত্বপূর্ণ কাজ, সবচেয়ে ভালো কাজ। আপনার আপন ভাইকে আপনার জাকাতের টাকা আপনি অবশ্যই দিবেন। এবং আপনার আপন বোন যদি সমস্যায় থাকে, ভগ্নিপতি যদি সমস্যায় থাকে, ভাগিনারা যদি সমস্যায় থাকে, আপনার বোন ভাগিনা সবাইকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার ফুফা, আপনার ফুফি, আপনার খালা, আপনার খালু, আপনার খালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, যে কেউ গরিব অসহায় থাকে, জাকাত খাওয়ার উপযুক্ত, গরিব থাকে, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত আছে, তাদেরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন, সমস্যা নেই। এবং আপনাদের বন্ধু বান্ধব অনেকের আছে যারা গরিব, কিন্তু পরিবেশটা অনেক ভালো, বিল্ডিং আছে, হঠাৎ করে টাকা পয়সা নাই হয়ে গিয়েছে, সমস্যায় পড়ে গিয়েছে, আপনি তাদেরকেও জাকাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারা বেশি হকদার, কারণ তারা ধনী ছিল, বিল্ডিং আছে, পরিবেশ অনেক সুন্দর, হাইফাই চলাফেরা করে, কিন্তু টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত, খুব কষ্টে চলে, লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না, তাদেরকে আপনি জাকাতের টাকাটা অবশ্যই দিবেন। এখন আপনি বলতে পারেন হুজুর আমার বাড়ির মধ্যে যে আরো গরিব মানুষ আছে, তাদেরকে আমি জাকাতের টাকা দিতে পারবো কিনা, চাচতো ভাই, যে চাচা বা চাচি, তাদেরকে দিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি এই জাকাতের টাকা তাদেরকেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা এই জাকাতের টাকাটা যে দিব, যদি আমরা জাকাতের টাকার কথা বইলা দেই তাহলে কি জাকাত হবে? আর যদি না বইলা দেই জাকাতের টাকাটা, তাহলে কি আদায় হবে না? মানে আপনি জানতে চাচ্ছেন আপনি জাকাতের টাকাটা যে দিবেন, মনে করেন যে আপনি আমাকে দিবেন জাকাতের টাকা, আমাকে কি বলতে হবে যে তোমাকে আমি জাকাতের টাকা দিলাম? এটা বলতে হবে না, এটা বলবেন না। কারণ জাকাতের টাকা মানুষ গরিব অসহায়কে দেয়। হ্যাঁ, যারা অসহায় আছে, ঋণগ্রস্ত আছে, চলতে সমস্যা হয়, তারাই জাকাতের
টাকাটা পাওয়ার উপযুক্ত। আপনি যদি বলেন যে তোমাকে জাকাতের টাকা দিলাম, বেচারায় খুব কষ্ট পাবে মানুষটায়। আপনি জাকাতের টাকার কথা কাউকে দেওয়ার সময় উল্লেখ করবেন না, এভাবেই বলবেন তোমাকে আমি হাদিয়া দিলাম, তোমাকে আমি গিফট করলাম, এভাবে আপনি বলবেন যে এভাবেই দিলাম তোমাকে, তুমি কিছু বাজার সদাই করে খাইও, বাচ্চাদেরকে নিয়ে একটু পোশাক আশাক কিন্না চইল তোমাকে আমি 1000 টাকা দিলাম বা 2000 টাকা দিলাম বা 500 টাকা দিলাম। আপনি সুন্দর করে সবাইকে দিয়ে দিবেন। খবরদার কাউকে কিন্তু জাকাতের টাকা উল্লেখ করবেন না। আপনার মনের মধ্যেই তো আছে যে আমার এত টাকা জাকাত এসেছে, আমি তাদেরকে জাকাতের টাকাটা দেব। এইভাবে আপনি জাকাতের টাকাটা হিসাব করে করে দেবেন না। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই জাকাতের টাকাটা আপনারা মাদ্রাসার মধ্যে দিতে পারবেন কিনা, এতিমখানা ফান্ডে দিতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি জাকাতের টাকাটা এতিম ফান্ডে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা এতিমখানা মাদ্রাসা আছে, এতিম বাচ্চারা, গরিব অসহায়রা পড়াশোনা করে, আপনি এতিমখানার মধ্যে আপনার জাকাতের টাকাটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ভালো কাজ। তারা কোরআন পড়বে, তারা মাদ্রাসায় থেকে খাইবে, তারা দোয়া করবে। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা তো জানলেন যে ভাই বোনকেও জাকাতের টাকা দেওয়া যায় এবং ভাগিনাদেরকেও দেওয়া যায়, আপন মামা মামি, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু সবাইকেই দেওয়া যায় জাকাতের টাকা। যারা গরিব অসহায়, মানে গরিব অসহায় কিভাবে বুঝবেন? ঋণগ্রস্ত আছে, ইনকাম নাই, ইনকাম থাকলেও খাইতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, তাদেরকে আপনি দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা কাদেরকে জাকাত দিতে পারবেন না, এই মানুষগুলোকে যদি আপনি জাকাতের টাকা দেন, আপনার জাকাত আদায় হবে না। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কোন মানুষকে জাকাতের টাকা দিলে আপনার জাকাত আদায় হবে না। 1 নাম্বার, পিতা মাতাকে জাকাতের টাকা দেওয়া যায় না, মা বাবাকে জাকাতের টাকা দেওয়া যায় না। 2 নাম্বারে, দাদা দাদিকে জাকাতের টাকা দেওয়া যায় না, দাদা দাদিকে। 3 নাম্বার, নানা নানিকে জাকাতের টাকা দেওয়া যায় না। তাহলে কতজনকে বললাম? 1 নাম্বার পিতামাতাকে, 2 নাম্বার দাদা দাদিকে, 3 নাম্বার নানা নানিকে, 4 নাম্বারে সন্তানাদি, নিজের ছেলেকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। 5 নাম্বার, মেয়েকে দিতে পারবেন না, ছেলে মেয়েকে। 6 নাম্বার, নাতি নাতনি এবং তাদের পরবর্তী বংশধরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। তারপরে জীবন সঙ্গীকে আপনি আপনার জাকাতের টাকা দিতে পারবেন না। যেমন স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না এবং স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন না। জাকাত কিন্তু পুরুষের টাকা থাকলে পুরুষের ফরজ, মহিলাদের টাকা থাকলে অ্যাকাউন্টে মহিলাদের ফরজ। যদি মহিলার 3.5 লক্ষ টাকা কোথাও থাকে 1 বছর হয়, মহিলার কিন্তু জাকাত ফরজ, আলাদাভাবে দিতে হবে। পুরুষের যদি 3.5 লক্ষ টাকা কোথাও থাকে 1 বছর অতিক্রম হয়, পুরুষের ফরজ, মানে নিম্নে 3.5 লক্ষ টাকা, আর উপরে যত টাকাই হয় আপনাকে অবশ্যই ফরজ জাকাত আপনাকে হিসাব করে করে জাকাত দিতে হবে। তাহলে স্বামী স্ত্রী একে অপরকে জাকাতের টাকা দিতে পারবে না। তারপর ধনী ব্যক্তিকে, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তাকে আপনি জাকাত দিতে পারবেন না। মানে যে 7.5 ভরি, মানে যার কাছে মোট কথা টাকার হিসাবে 3.5 লক্ষ টাকার মালিক, যে 3.5 লক্ষ টাকা তার কাছে আছে, খাবার দাবার খাওয়ার পরে 1 বছর হয়েছে, ওই টাকাটা তার অ্যাকাউন্টে আছে বা যেখানে আছে, তাকে জাকাতের টাকা দিতে পারবেন না। এবং অমুসলিমকে জাকাতের টাকা দিতে পারবেন না। জাকাত কেবল মুসলিম অভাবীদের হক, আপনি মুসলিম অভাবীদেরকে জাকাতের টাকা দিবেন। সংস্থাকে সরাসরি, যদি কেউ সংস্থা জাকাতের অর্থ সরাসরি গরিবদের মালিকানায় না পৌঁছে দিয়ে কেবল নির্মাণ কাজে, যেমন মসজিদ মাদ্রাসা বা রাস্তা নির্মাণ ব্যয় করে, তাদেরকেও আপনি দিতে পারবেন না সরাসরি। মসজিদ বানানো যাবে না জাকাতের টাকা দিয়ে। আপনি কি আত্মীয় স্বজনদের মধ্যে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কারে জাকাত দিতে পারবেন আর কাউকে জাকাত দিতে পারবেন না। হিসাব করে করে সুন্দর করে জাকাতটা ক্লিয়ার করে ফেলবেন ইনশাআল্লাহ।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন একদম সহজে আপনার কাছে কত টাকা থাকলে আপনি জাকাত দিবেন। 2026 সালে যদি আপনার কাছে 3.5 লক্ষ টাকা থাকে, ওই টাকাটা 1 বছর যদি আপনার কাছে আছে এমন হয়, তাহলে যেই কোনো জায়গায় থাকুক, ব্যাংক হোক, তারপর লাইফ ইন্স্যুরেন্স হোক, অথবা সঞ্চয়পত্রে হোক, ডিপিএসে হোক, তারপর বিমাতে হোক, তারপর এফডিআর হোক, যেই কোনো জায়গায় সমিতিতে হোক, যেই কোনো জায়গায়, অথবা কারো কাছে ধার দিয়েছেন টাকাটা, তার টাকাটারও আপনি জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনার কাছে কমপক্ষে 3.5 লক্ষ টাকা থাকে, লাখে কত করে দিবেন? 2,500 টাকা করে আপনারা দিবেন লাখে। আপনার কাছে 10 লাখ থাকলে হিসাব করবেন কত টাকা করে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এবং 3.5 লক্ষ টাকার যদি স্বর্ণও থাকে, স্বর্ণ যতই থাকে, 3.5 লক্ষ টাকা স্বর্ণ থাকলেও জাকাত দিতে হবে। উপরে যত স্বর্ণ থাকে আপনাকে স্বর্ণের জাকাতও দিতে হবে, যদি 3.5 লক্ষ টাকার উপরে স্বর্ণ থাকে। আল্লাহ সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক। পবিত্র মাহে রমজানের বরকত রহমত আল্লাহ নাজিল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিকে দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।